হচ্ছে আপনার কোনো আসবে, যে আপনি যখন হোয়েন দিয়ে প্রশ্ন করবেন তখন হচ্ছে কোনো টাইম আসবে, আর হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে কোনো অ্যাডভার্ব আসবে। এরপর হচ্ছে ওয়ার। ওয়ার দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তখন হচ্ছে কোনো একটা লোকেশন আসবে, প্লেস আসবে, মানে কোনো একটা জায়গা, ঠিকানা, এরকম কিছু একটা আসবে। ওয়ার মানে কোথায়। তো এটা স্বাভাবিকভাবে উত্তরে ইন অথবা অ্যাট দিয়ে হবে। তো ইন হবে হচ্ছে দুই জায়গায়, অ্যাট হবে হচ্ছে দুই জায়গায়। যদি আপনার কোনো ঠিকানা হয়, যেরকম কোনো জায়গার নাম বা দেশের নাম, বলি দেশের নাম। রেকর্ড চালু করেছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আপনার জায়গার নাম বা দেশের নাম, গ্রামের নাম, তারপরে মানে এই যেগুলো আছে পাড়া মহল্লা, এগুলো যখন বুঝাবে তখন হচ্ছে ইন বসবে। যেরকম ধরতে পারেন যে আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। অথবা আই উইল স্টাডি ইন ইজিপ্ট, আমি ইজিপ্টে মিশরে পড়াশোনা করব। অথবা আই উইল ওয়ার্ক ইন সৌদি আরব, আমি সৌদি আরবে কাজ করব। এই যে এরকম যখন জায়গার নাম বুঝাবে কোনো, তখন হচ্ছে সেখানে ইন আসবে। আর যদি কোনো নির্মিত স্থান হয়, যেটা বানানো হয়েছে এরকম কিছু হয়, যেরকম ঘর, মানে বাড়ি, ইউনিভার্সিটি, মসজিদ, তারপরে স্কুল, রেস্টুরেন্ট, যেগুলো বানানো হয়, মসজিদ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আবার অ্যাট বলবে। যেরকম বলতে পারেন যে এখানে দিচ্ছে যেটা, যে আই উইল স্টাডি অ্যাট মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়াশোনা করব, অধ্যয়ন করব। তো বলতে পারেন আই উইল ইট অ্যাট রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। আহ অথবা এটা এরকম যখন কোন একটা নির্মিত স্থান হবে তখন হচ্ছে সেখানে এই অ্যাট বসবে। এখন এই নির্মিত স্থানের মধ্যে যদি কোনো একটা ক্ষুদ্র অংশ বোঝায়, যেরকম একটা বাড়ি বানানো হয়েছে, বাড়ির মধ্যে কি কি থাকে, রুম থাকে, ওয়াশরুম থাকে, কিচেন থাকে, তারপর ডাইনিং রুম থাকে, ড্রয়িং রুম থাকে, ব্যালকনি থাকে। এগুলোর মধ্যে যখন মানে একটা নির্মিত স্থানের মধ্যে যখন কোন একটা ক্ষুদ্র অংশ বুঝাবেন তখন হচ্ছে সেখানে আবার ইন বসবে। নির্মিত স্থান যখন বুঝাবেন তখন অ্যাট, কিন্তু এই নির্মিত স্থানের মধ্যে কোন একটা ক্ষুদ্র অংশ বুঝালে তখন সেখানে ইন আসবে। যেরকম বলতে পারেন যে আই উইল স্লিপ ইন এ রুম, আমি একটি রুমে ঘুমাবো। অথবা আই উইল কুক ইন কিচেন, আমি রান্নাঘরে রান্না করব। 4 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে অ্যাট আসবে। এখানে হচ্ছে আহ কোন একটা অনুষ্ঠানের স্থান, মানে যে অনুষ্ঠানটা হচ্ছে, অনেক রকমের অনুষ্ঠানই হতে পারে। তো যে কোনো একটা অনুষ্ঠানের ওই মানে অনুষ্ঠানের মধ্যে ওই জায়গাটা বোঝানোর জন্য হচ্ছে আবার অ্যাট আসবে। তো ইন আসবে দুই জায়গায়, সেটা হচ্ছে যখন কোন একটা সরাসরি জায়গা হবে তখন হচ্ছে ইন আসবে। আর আরেকটা হচ্ছে যখন নির্মিত স্থানের মধ্যে কোন একটা ক্ষুদ্র অংশ হবে। আর অ্যাট আসবে হচ্ছে কোন একটা নির্মিত স্থানের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে যখন কোন একটা অনুষ্ঠানের স্থান বোঝাবে। এই দুইটা জায়গায় হচ্ছে অ্যাট আসবে। বুঝতে পারছেন আপনারা? জি, আই গট ইট। আচ্ছা, এখন হচ্ছে আপনারা গতকালকে অনেকে মনে হয় বাক্য বানিয়ে নিয়ে আসছিলেন, একটা একটা করে বাক্য বলেন তো। আপনাদের পড়া হচ্ছে এটাই, মোটামুটি ধরতে পারেন যে এই যে আজকে যে পড়াটা থাকলো এইগুলো সহ আপনারা ভালো মতো প্র্যাকটিস করে আসবেন এই 2 নাম্বার শীট পুরাটা। এই 2 নাম্বার শীটের এইখানে কিছু ওই যে ইংরেজি আছে, ইংরেজি থেকে বাংলা করবেন। আর এরপর হচ্ছে বাংলা থেকে ইংরেজি করবেন। প্রথমে ইংরেজিটা পড়বেন, দেখবেন এখানে বাক্যের স্ট্রাকচার গুলো কিভাবে এখানে বানানো হয়েছে। এরপরে হচ্ছে ওখান থেকে বাংলা থেকে ইংরেজি করবেন। আচ্ছা, হ্যাঁ বলেন তো আপনারা। বাক্য বানায় নিয়ে আসছেন না আপনারা? হুম। এই সাইফুল ইসলাম ভাই, আপনি বানায় আনছেন? আপনাদের মিউট করা আছে, আপনারা কি জানেন এটা? ওকে। হ্যাঁ স্যার, হচ্ছে বানাইছিলাম, হুম। তারপরে গ্রুপে দিছিলাম। কিছু ভুল হয়েছিল, সংশোধন করছি আর কি। মাশাল্লাহ, হ্যাঁ ওগুলো একটু বলেন। হ্যাঁ, তো প্রথমে একটা বাক্য ছিল, সেটা হচ্ছে তুমি বিবাহের অনুষ্ঠানে কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট How will এট you দ্য eat ওয়েডিং at সেরেমনি? the wedding ceremony? হুম। হ্যাঁ, আরেকটা বাক্য ছিল, সে মাগরিবের পর কতক্ষণ কোরআন তেলাওয়াত করবে? আচ্ছা দাঁড়ান, আপনি একটা একটা করে
How long বাক্য will বলেন, if একটা করে how বাক্য long will বলেন। it fly? সবাই একসাথে বললে আবার হবে না, আমি এক দুজন করে জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলেন, একটা করে বাক্য বলেন। হ্যাঁ, সে মাগরিবের পর কতক্ষণ কোরআন তেলাওয়াত করবে? হ্যাঁ, এটা সোনিয়া ইসলাম ছোয়া, আপনি বলেন তো। How long will you recite the Holy Quran after Maghrib? সে সে Oh, আচ্ছা, how long will he? হুম, হ্যাঁ How long will he recite the Holy Quran after Maghrib? হ্যাঁ, স্যার, এগুলা বাক্য হচ্ছে উনি আমাকে শিখাইছে, সোনিয়া ভাই। আচ্ছা, এরপরে আরেকটা বলেন। হ্যাঁ, আরেকটা। তারা ফজরের পর কোন ধরনের বই মুখস্থ করবে? মারুফ ভাই, আপনি বলেন তো। তারা ফজরের পর কোন ধরনের বই মুখস্থ করবে না? হুম, হ্যাঁ। আগে অল্প অল্প করে বাক্য বানান যে আচ্ছা, কোন হ্যালো ধরনের ধরনের বই বই। তারা পড়বে? কোন ধরনের বই তারা মুখস্থ করবে? হ্যাঁ। আগে এটা বানান যে কোন ধরনের, এটার আচ্ছা, ইংরেজি কি? ওকে। কোন ধরনের বই, এটার ইংরেজি বলেন। কোন ধরনের বই হোয়াট টাইপ অফ বুকস উইল দে মেমোরিজ হ্যাঁ, হ্যাঁ, মেমোরি আফটার ফজরের ফজর পর। হুম, ওকে। আফটার ফজর হ্যাঁ স্যার, এখানে হচ্ছে একটা মানে মুশকিল আর কি। এটা হচ্ছে যে কেউ না না বলতেছিল এখানে যে না হ্যাঁ এখানে দুইটাই হবে হোয়াট টাইপস অফ বুকস উইল দে Oh, মেমোরাইজ আফটার ফজর এন্ড হোয়াট টাইপ হ্যাঁ অফ বুকস kind উইল of. দে মেমোরাইজ আফটার এটা ফজর হচ্ছে, দুটোই কারেক্ট যদি হোয়াট টাইপ অফ বুক বলি তাহলে হচ্ছে একটি বই, মানে মানে একটা বোঝায় আর কি, অনেক বোঝায় না। তো যেহেতু এখানে তারা অনেকগুলা মানুষ, সেহেতু মনে হয় জমা ব্যবহার করলেই ভালো হয়। তাই হচ্ছে হোয়াট তারা টাইপস একটা অফ বইও তো বুকস। পড়তে পারে। তারা কিভাবে একটা বই মুখস্থ করবে? তারা কয়েকজন মানুষ কয়েকটা বই মুখস্থ করবে। না, আপনি যেখানে বলছেন যে কোন ধরনের বই, হ্যাঁ, হ্যাঁ, কোন এটা ধরনের আপনার, বই? এটা ও যার আচ্ছা, যেমনে হয়েছে, এটা যদি আপনার হ্যাঁ, কাছে এটা হইতে পারে, মানে এস দিলেও হইব, না দিলেও হইব। ওকে, ইচ্ছা। ঠিক আছে, মানে বুঝতে কোন পারছি। ধরনের তো আপনি বলেই তো এখানে ফেলছেন, মানে এখানে হোয়াট হ্যাঁ, টাইপ, হ্যাঁ অনেকগুলি এটা বই যেহেতু বলেই বলছেন ফেলছেন। তাহলে বুক ওকে ওকে, দ্বারাই ঠিক আছে, অনেকগুলো বই বোঝানো হচ্ছে বুঝতে পারছি অনেকগুলো আমার বই ভুল। বুক দ্বারাই অনেকগুলো বই বোঝানো হচ্ছে যার বেশি কারেক্ট। বই মনে হ্যাঁ হয়েছে তিনি, মানে যার কাছে বেশি বই মনে হয় আপনি এর সহ আনেন, যার কাছে একটা বই মনে হয় এ ছাড়া আনেন, ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে? এছাড়া ওকে। হ্যাঁ, পরে এখন আরেকটা বাক্য হচ্ছে হুম, রাশেদের ভাই রেস্টুরেন্টে কি খাবে? আচ্ছা, রাশেদের ভাই রেস্টুরেন্টে কি খাবে? আচ্ছা, হুম। এটা আরেকজন বলেন তো। আব্দুল কাদের ভাই, আপনি বলেন তো। What will Rashid brothers আচ্ছা, একজন বলেন, কে বলতে হুম, পারবেন? কি What will খাবে Rashid আস্তে করে brother বলেন। What will Rashid What will brothers Rashid eat at brother the at the restaurant? restaurant বলেন। brothers eat at the restaurant রেস্টুরেন্ট, ওকে। যে একটা restaurant রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, এখানে। হ্যাঁ restaurant এটা। RESTURENT restaurant ওকে রেস্টুরেন্ট না, ওকে, এটা। আচ্ছা, রেস্টুরেন্ট নাকি জানি এরকম বলে। restaurant রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট না স্যার, এটা কি restaurant হবে না রেস্টুরেন্ট নাকি? restaurant rest রেস্টুরেন্ট REST এরকম মানে restaurant নতুন। হ্যাঁ স্যার, একটু আপনি বলেন তো কি হবো। আমি দেখে নিই কি হবে এখানে। রেস্টুরেন্ট নাকি? না রেস্টুরেন্ট না আগে বলতাম, restaurant কিন্তু হবে না এখন রেস্টুরেন্ট এরকম আর restaurant ও আচ্ছা, restaurant ভাই এত কঠিন করতে পারবো না, যেটা সহজ এটা বলবো। না না সহজ বললে হবে না তো কেন? আর এস টি দেখি কি বলে। আচ্ছা, কই, restaurant এখানে নাই মনে হইতেছে, না আছে। Restaurant রেস্টুরেন্ট। হবে না, রেস্টুরেন্ট। হ্যাঁ স্যার, কি বলে? আই কান্ট ইয়ার। আর এখানে দুটি আছে, কি রেস্টুরেন্টও আছে, আবার হ্যাঁ সরাসরি। রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, আবার মানে রেস্টুরেন্ট সরাসরি নাই, মানে রেস্টুরেন্ট এটাও আছে। হ্যাঁ এরকম রেস্টুরেন্ট না, কিন্তু রেস্টুরেন্ট এরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট তো আছে। তাহলে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, না, ঠিক আছে। restaurant না, টু হবেই না রেস্টুরেন্ট। restaurant ও, আচ্ছা টু restaurant আপনি হবে একটু না, শুনে নিয়েন, রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, সাইফুল ভাই আপনি একটু শুনে নিয়েন, রেস্টুরেন্ট। তাহলেই হবে দেখবেন।
এখানে সে শুনে নিন এটা। Wrong. হুম। পাইছে, পরে হ্যাঁ। আরেকটা বাক্য বলবো। হ্যাঁ, বলেন। আমরা সকালে আমাদের রুমটি পরিষ্কার করব। হুম, মানে কি পরিষ্কার করব, নাকি সকালে কি পরিষ্কার আমাদের করব? রুমটি, আমরা রুমটি সকালে বলতে আমাদের রুমটি পরিষ্কার করব, রুম। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমরা সকালে We আমাদের will রুমটি clean the পরিষ্কার করব। হ্যাঁ we will clean We will clean the room আওয়ার রুম বলতে আমাদের পারেন। রুম, in the আমাদের morning. রুম। we will clean our the room the morning. We will clean our room. in the We will morning. clean হ্যাঁ our room in হ্যাঁ the morning. স্যার, এখানে হচ্ছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আওয়ারের পরে কি দা আসে? যেমন আওয়ার দা রুম বলা যায় না, নাকি আওয়ার রুম বললেই চলে? our room বলে হয়। না, দা হবে না, তাই না? না, দাওয়াত ওকে। In হবে our না এখানে। আপনি ই নিয়ে আসলেন না, মানে দা তো এটা হচ্ছে ইয়ার জন্য আমরা আনি, মারেফার জন্য, মারেফা তো হয়ে একটি গেছে। হ্যাঁ যে কোনো একটা মানে নির্দিষ্ট জন আমরা জানিয়ে আসি, মানে রুমটি তারপরে আবার বললে দা ওকে। হয়ে গেছে না, মানে নির্দিষ্ট হয়ে গেছে না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম, তো সেখানে আওয়ার বলে হয়। আমরা আমাদের রুমটি পরিষ্কার করব। হ্যাঁ, আমরা আমাদের I রুমটি will পরিষ্কার করব। এই যে we বললাম will তো। বা সকালে we বা will বিকেলে clean বা যে our কোনো room in the morning. হুম in the morning. হুম We আচ্ছা, will একটা বলেন। clean. আরেকটা, হুম তুমি ঢাকায় কার জন্য অপেক্ষা করবে? ঢাকায়, তুমি ঢাকায় কার জন্য অপেক্ষা করবে? কার জন্য? What? হ্যাঁ। Whom With will you wait for in with Dhaka? whom? কার সাথে না? হ্যাঁ, For whom? হ্যাঁ, For এটা whom? দুই ভাবে whom হয়। will you হ্যাঁ, wait? হ্যাঁ Whom For will whom we will wait will you in wait Dhaka. For in Dhaka. will you in wait in Dhaka? দেখেন হ্যাঁ এখানে দুইটাই বলতে পারেন, হ্যাঁ। ফর হুম whom will জি বলতে you জি পারেন, wait? অথবা হু দিয়ে শুরু টু করে ভূতি হবে শেষের হ্যাঁ গিয়ে তারপর Oh, এবার হ্যাঁ। ইয়ার আগে ওয়েটের পরে ফর Who দিয়ে ইন will ঢাকাও wait? বলতে পারেন। Who will wait in Dhaka for? হুম এটা হবে হ্যাঁ, এটাও বলতে Whom পারেন। will you wait for? টু সেন্টেন্স বোথ করেন। আচ্ছা, একটা বলেন। আচ্ছা আমি কাল বিকেলে সমুদ্র দেখতে যাব। বলেন। we will go I will go এখানে একটা কি অ্যাড করে দেন, জায়গা অ্যাড করে দেন, কোন জায়গার সমুদ্র? ও আচ্ছা আহ, আমি আমার না সরি আমি কালকে কক্সবাজার সমুদ্র আমি কালকে বিকালে কক্সবাজার সমুদ্র দেখতে যাব। go to we will I go will to go to Coxbazar beach go to the Coxbazaar to tomorrow. see আও আসেন। বিকেলে হুম I will go Now to we will go to the হ্যাঁ, এটা মনে হয় যে Coxbazar পড়ানো হয়নি না, দেখতে যাবো, এই যে Coxbazar তে, sea এটা beach পড়ানো হয়নি, এটা একটা আলাদা tomorrow. পড়া। উইল ও, গো আচ্ছা টু সি আচ্ছা বলতে আচ্ছা পারেন, আচ্ছা। বা ই We বলতে will পারেন। হ্যাঁ, see অশেন মানে হচ্ছে সমুদ্র। Coxbazar. আচ্ছা আচ্ছা সরি তাহলে আমি শুধু উল্লেখ জিজ্ঞেস করি। হুম, Ocean. স্যার ocean বা sea দুটোটা বললে একটা বললে তো হ্যাঁ হবে হ্যাঁ স্যার। অশানা সমুদ্র দেন সি সাইড সি সি অর্থ সমুদ্র দুটি। বিচ এরকম। না, বিচ, হ্যাঁ। বীজ তো আলাদা। বীজ তো হচ্ছে ওই যে বিচটা হচ্ছে একটা অংশ। অঞ্চল না, আলুর অংশটা বীজ হচ্ছে যে যেখানে বালু জমে থাকে, এটা হচ্ছে বসে বীজ। থাকা। আলুর অংশটা আচ্ছা। এটা কি বলে? মানে বিচ মানে সৈকত। সাগরের পাড় আর কি, হ্যাঁ, সমুদ্র সৈকত, যেটা এটা হচ্ছে বীজ বলে। হুম পাড় বালি টালি আরেকটা বলেন। সাইড মানে এরকম। একটা, হুম হ্যাঁ জি স্যার। আহ বলেন। আমি আমি ও আমি সামনের মাসে দেশে যাব। হুম মানে I we বলেন will আমি। will go to the Amu, I country will go সামনে। go to বাংলাদেশ যাব। আচ্ছা আমি বাংলাদেশে যাব, হ্যাঁ আমি সামনের মাসে Bangladesh বাংলাদেশে যাব। next month. I will go I will go Bangladesh go to next month. Bangladesh next month. বাংলাদেশ হবে নাকি বাংলা কান্ট্রি হবে, কোনটা? না Bangladesh. বাংলাদেশ। Bangladesh. বাংলাদেশ নামটা। Bangladesh. ও I আচ্ছা। will go I to will Bangladesh next go month. to the হ্যাঁ Bangladesh নেক্সট মান্থ। next month. হ্যাঁ, ইন নেক্সট Bangladesh মান্থ next month. বলেন, ইন নেক্সট মান্থ, ইন নেক্সট মান্থ। In next month. নেক্সট মান্থ। In next month. Right. হুম Sir, I will go to Bangladesh in next month. হ্যাঁ। Next month. Next হ্যাঁ month. হুম I will next In month go to next হবে নাকি in হবে? তারা কালকে আমার সাথে দেখা করবে। তারা কালকে রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবে।
They will They will they they will meet in restaurant tomorrow. হ্যাঁ, the মিট restaurant. At মিটের পরে কি restaurant বলবেন? in tomorrow. হুম, They will They মিট না, will meet. Tomorrow They will at meet the restaurant. at Meet at restaurant. হ্যাঁ আমার সাথে বলছে যে they will আমার meet সাথে me they will meet me. with They me. will meet me at at the restaurant restaurant. at the restaurant. tomorrow. They will meet me in restaurant. at 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 the restaurant At the restaurant tomorrow. হুম, tomorrow. একটা বলেন। আহ, আচ্ছা, এটা বলেন, সে আমাকে রেস্টুরেন্টের মধ্যে যেটা আছে এটা একটু বড় করেন, যে সে আম, কখন সে মানে সন্ধ্যায়, আচ্ছা এটা বলেন, আচ্ছা, সে সন্ধ্যায় আমাকে রেস্টুরেন্টে কি খাওয়ায়? বিরিয়ানি খাওয়াবে। সে সন্ধ্যায় রেস্টুরেন্টে আমাকে বিরিয়ানি খাওয়াবে। হবে He will feed me He will in the evening. eat biryani eat Eat biryani me biryani at the He will restaurant feed in me the at the in the evening. biryani in the the evening. at the আচ্ছা দেখেন, in the evening. হুম, মানে এই মানে সময় যেটা আছে যে টুমোরো, হ্যাঁ নেক্সট মান্থ, ইন দ্য ইভিনিং, এই যেগুলো যেটা আছে, এটা আপনারা শুরুতেও আনতে পারেন অথবা শেষেও আনতে পারেন। যেহেতু এটা যায়। কথার মধ্যে, যেহেতু স্বাভাবিকভাবে হচ্ছে এটা শেষে আসে ইংরেজির মধ্যে, কিন্তু মানে আমার বলতে বলতে হচ্ছে আমার শুরুতে অভ্যাস হয়ে গেছে, আমার হয়তো শুরুতে আসে, কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে এটা শেষে আসে। আর কথ্য ভাষার মধ্যে আপনার ইচ্ছা, শেষেও আনতে পারেন, শুরুতেও আনতে পারেন, এখানে কোনো গ্রামার নেই। এই, আচ্ছা হ্যাঁ, কি যেন বলছিলাম, যে সে সন্ধ্যায় আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি হি খাবে উইল He ফিড will eat হি উইল biryani ফিড Feed in ইট us restaurant বিরিয়ানি। biryani. in tomorrow. হি উইল ফিড In বিরিয়ানি, বা হি উইল ফিড আস বিরিয়ানি, দুটোই বলতে পারেন। হি উইল As ফিড well. আস বিরিয়ানি অ্যাট এ as রেস্টুরেন্ট biryani ইন দ্য ইভিনিং। at the restaurant. ইন দ্য ইভিনিং সে আর কি হ্যাঁ সে আর কি সন্ধ্যায় খাওয়াবে মানে বিরিয়ানি ছাড়া উইদাউট বিরিয়ানি ছাড়া সে আর কি খাওয়াবে হ্যাঁ, সে আর কি খাওয়াবে? What else? আর What কি else will what he else? feed What us else? Biryani in the as evening biryani at the without restaurant biryani? in না, Without আচ্ছা হ্যাঁ ঠিক না আছে। স্যার এটা without biryani কারণ বিরিয়ানি ছাড়া না। What wills? Else? What মানে else? What else? উইদাউট বিরিয়ানি তো মানে বিরিয়ানি ছাড়া আর কি খাবার তোমার বিরিয়ানি ছাড়া আর কি সেটা খাওয়াবে? ঠিক আছে মানে What else will সে he বিরিয়ানি ছাড়া eat আমাকে আর কি খাওয়াবে without What biryani at the else will he restaurant in feed tomorrow? me Tomorrow. without biryani in the evening? হুম, অথবা শুরুতে ইন দ্য ইভিনিং আনতে পারেন। আমার হচ্ছে ইন দ্য ইভিনিং শুধু আগে চলে আসতেছে, যে ইন দ্য ইভিনিং হোয়াট এলস উইল হি ফিড আস উইদাউট বিরিয়ানি বা এক্সেপ্ট বিরিয়ানি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বলেন। সে কিভাবে রেস্টুরেন্টে যাবে হুম, How How will he go how to will the he restaurant? go in restaurant? To the restaurant. হ্যাঁ। Sorry, in the restaurant. at To the restaurant. দেখেন, He will স্বাভাবিকভাবে যখন go কোন একটা to জিনিস হয়, যদি আপনি নির্দিষ্ট করেন তখন হচ্ছে দা হবে, যদি মানে অনির্দিষ্ট রাখেন স্বাভাবিকভাবে তখন ইংরেজিতে এ ব্যবহার হয়। যে যদি বলি যে আমাকে বই দাও, তখন গিভ মি দা বুক বলতে পারেন, অথবা গিভ মি এ বুক। give me a বাংলায় book হ্যাঁ, বাংলাতে আপনার এ মানে একটি থাকুক বা না থাকুক, এ আপনার বলতে হয়। এটা হচ্ছে স্বাভাবিকভাবে মানে ইংরেজি থেকে বাংলা, এটা নিয়ম, বাংলা থেকে ইংরেজি। যেমন টেক আ শাওয়ার আমরা বলি কিন্তু একটি গোসল তো হয় না কিন্তু আমরা বলি টেক আ শাওয়ার হুম, গিভ এই মি প্রচুর ব্যবহার হয়, এই প্রচুর ব্যবহার হয়। বুক হ্যাঁ স্যার গিভ মি আ বুক হ্যাঁ, গিভ মি এ বুক। আপনি কোদিনে কাজ করেন? ইয়াতে, শপে, তাই না? কি শপে? go to restaurant. উনি শপে কাজ করেন না মনে হয় আরিফ ভাই শপে কাজ করেন আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা বলেন। আচ্ছা সে কার জন্য একটি আইফোন কিনবে ওরে মাশাআল্লাহ এক্সপেন্সিভ গরম For whom will he buy Will an buy iPhone? এ এন আইফোন, আইফোন হবে An এন iPhone, okay. An iPhone. হ্যাঁ Okay. এন আইফোন, তাই না? না, এন আইফোন, ইয়েস হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে, এই এখন মানে আপনার ভাওয়েলের যেটা আছে না, এটা হচ্ছে হ্যাঁ স্বাভাবিকভাবে মানে এ এন ই আই ও ইউ এর যে ইটা আছে ভাওয়েলের মানে এ এন এর ক্ষেত্রে, আচ্ছা এটা হচ্ছে বাই আপনার আইফোন। যেই আওয়াজ আছে আওয়াজের উপর ডিপেন্ড করে, এটা অক্ষরের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ যেরকম দেখবেন কোন সময় দেখবেন না যে ইউনিভার্সিটির আগে এন বসে, ইউনিভার্সিটির আগে সবসময় এ বসে। এ বসে হ্যাঁ, কারণ কিন্তু এটা কিন্তু ভাওয়েল, এ আই ও ইউ, ইউ কিন্তু ভাওয়েল, এবারও এটা এ বা বসবে। হ্যাঁ কারণ ইউটা উচ্চারণ করতে গেলে এই যে ইউ মানে ই দিয়ে আসে নাকি কি দিয়ে আসে, তারপর মানে আওয়ার, এরকম দিয়ে এন আসে। আওয়ার বলি আমরা, হ্যাঁ আমব্রেলা। হ্যাঁ, আওয়ারের ওখানে কিন্তু ই নাই আমাদের, ভাওয়েল না নাই, এইচ দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা সে- যেহেতু আমাদের এর উচ্চারণ মতন করে হ্যাঁ আসছে, এই জন্যই হয়। এজন্যই। হুম। ওকে। আচ্ছা হ্যাঁ, আরেকটা বলেন। তারা কিভাবে আহ তারা কিভাবে একটি বিয়ের অনুষ্ঠানে যাবে? হুম, how তারা will কিভাবে কি they বের How will to the wedding they ceremony how will they They go to go wedding to wedding wedding ceremony ceremony? এট এ wedding ওয়েডিং At a সেরেমনি। at a at wedding the ceremony. At স্যার a এট কেন আচ্ছা হ্যাঁ, যে at আ the আছে না, আ এর যে ব্যবহার, এটা সরাসরি মানে হয়, আবার অনেকেই আমরা তো স্বাভাবিক এ পড়ে আসছি, এ হয় না, at সরাসরি এ হয় না, অথবা আ আ স্যার হয় থেকে হ্যাঁ। হালকা একটু কম। এই হ্যাঁ হুম। at স্যার a বলেন। wedding ceremony. হচ্ছে হ্যাঁ বলেন। এইখানে At a অ্যাড wedding হবে কেন ceremony. অ্যাড হবে কেন হচ্ছে ওয়েডিং কেন এটা আমরা সেরিমনিতে একটা যাবে মানে অনুষ্ঠান। দিকে যাবে তো অনুষ্ঠানের দিকে যাবে অনুষ্ঠানের যদি বসতো তাহলে হচ্ছে অ্যাড হইতো বা ওইখানে খাইতো তাহলে হচ্ছে অ্যাড না, হইতো এখানে বলছে যে অনুষ্ঠানে যাবে, তাই না? হ্যাঁ অনুষ্ঠানে যাওয়া মানে কি, অনুষ্ঠানের মধ্যেই তো যাবে। কেউ তো অনুষ্ঠানে হ্যাঁ মধ্যে যায় তো আমরা কিন্তু মার্কেটের মধ্যেই যাই কিন্তু এখানে টু ব্যবহার করি মার্কেটে টু দা মার্কেট তো অনুষ্ঠানেই যাবে তার মানে হচ্ছে টু দা আচ্ছা টু দেখেন আ দেখেন ওয়েডিং সেরিমনি দেখেন, আপনার যদি মার্কেট একটা বড় বাজার হয়, তখন হচ্ছে হুম। আপনার মার্কেটটাতে আমরা টু দা বলি বা টু এ বলি। কিন্তু হ্যাঁ কিন্তু মার্কেটটা সবের যদি, জায়গায় কিন্তু আমরা এটি বসাই। হ্যাঁ যদি আপনি বসুন্ধরাতে যান, যমুনাতে যান, তখন কিন্তু ওখানে আবার অ্যাড বসবে, ওখানে কিন্তু আবার টু দা বলতে পারবেন না। এই আর ওয়েডিং সেরিমনি যেটা আছে, ওয়েডিং সেরিমনিটা সহজভাবে এটা একটা অনুষ্ঠানের জায়গা, মানে একটা জায়গা, একটা প্লেস, এই জন্য হচ্ছে এখানে অ্যাড বসবে। বুঝতে পারছেন? এটা একটা মাকান, মাকানে মুআয়্যান টাইপের এটা, কারণ এখানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আছে, মানে এতটুকু জায়গার মধ্যে। আর স্বাভাবিকভাবে বাজার যেটা হয়, বাজারের তো আসলে ওরকম একটা নির্দিষ্টই থাকে না, এর একটা বিশাল জায়গা থাকে। কিন্তু এই বাজারটাই যদি কোন একটা আম, মানে ইয়ের মধ্যে হয়, যেটা হাওড়া হচ্ছে মানে কি করে ফেলছে, যেরকম যমুনা, তারপরে হচ্ছে এই যে বসুন্ধরা টাইপের যেগুলো আছে, তখন কিন্তু আবার এক বসে। আসলে কি, একটা হচ্ছে ওইদিকে যাওয়া, আর একটা হচ্ছে ওইটার মধ্যে যাওয়া, দুইটা দুই রকমই। হ্যাঁ তাহলে হচ্ছে একটা শুধু ইনের বিপরীতই না হচ্ছে একটা অনেক সময় দার সাথেও মানে ইয়া করে না দা এক টু এর চাইলে তো বিপরীতে আসলে বসে। এরকম। হ্যাঁ টু টু হ্যাঁ হ্যাঁ একটা এক শুধু ইনের ইনের সাথেই না একটা একটু এই টু এর সাথে একটু ইয়ার সম্পর্ক আছে এক মানে কিন্তু বিরোধী অনেক সম্পর্ক আছে জায়গাতেই ব্যবহার হয়, এগুলো আস্তে আস্তে হয়তো হ্যাঁ সামনে দেখবেন। কারণ এটা হচ্ছে শুধুমাত্র প্লেসের মধ্যে দিল আর কি, সামনে আরো অন্য জায়গায় অন্যরকম ভাবে আসবে। ওকে আর কিভাবে আমি তোমাকে সাহায্য করব? হ্যাঁ আর কিভাবে হাউ কিভাবে? এলস How হাউ else? এলস উইল how আই হেল্প How will you help হেল্প ইউ help help you? হেল্প হিম Hmm. তোমাকে না। তোমাকে তোমাকে you ইউ ইউ হ্যাঁ হ্যাঁ তোমাকে ইউ। হ্যাঁ, how হাউ else এলস হাউ উইল ইউ এলস হেল্প? আই How হেল্প ইউ হাউ উইল ইউ, how help হাউ উইল আই মানে সে হেল্প না, ইউ হাউ help উইল হি হ্যাঁ হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে? না আমি না বলছি আর আমি কিভাবে তোমাকে আমি সাহায্য হাউ উইল করব। আই হেল্প ইউ, হাউ এলস হ্যাঁ উইল হাউ আই হেল্প এলস ইউ। how will উইল I আই help হেল্প how you? ইউ will I will I help you? you? হাউ এলস উইল আই হেল্প ইউ? How else will I help you? How else will I help you? ওকে। সেকেন্ড কোশ্চেন ইজ আচ্ছা আরেকজন বলেন। তো এটা বলুন তো তুমি আর কি খুঁজছো? হ্যাঁ আচ্ছা আগে হোয়াট এলস, এটা হোয়াট তুমি খুঁজছো, এলস এটা তো উইল ইউ আর ইউ কুইট না, কুইট এটা তো What লোক else? কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও এটা তো আমরা খুঁজবে কন্টিনিউ হবে আর না ইউ ইয়ে করে লুকিং নিই। ফর, হ্যাঁ আর আচ্ছা ইউ লুকিং ফর, হোয়াট আচ্ছা এলস যাকে আর আচ্ছা ইউ অন্য কেউ লুকিং যদি ফর? অন্যরা কেউ ক্লিয়ার যদি করবে না, ঠিক বাক্য আছে, কিন্তু ভুলেও বলে আমরা মাত্রাটাই ঠিক হচ্ছে আছে। উইল দিয়েই বলবো আচ্ছা হ্যাঁ, বলতে আচ্ছা বলেন তুমি হ্যাঁ। আর যাতে যাতে আমরা না কি যাই। আর কি খুঁজবা, তুমি আর
কি খুঁজবা এরকম হতে পারে, তুমি আর কি খুঁজবা? খুঁজবে খুঁজবে আরে তুমি কি খুঁজবে হুম, হ্যাঁ? হ্যাঁ, হোয়াট হোয়াট এলস উইল ফাইন্ড মানে খোঁজা, এখানে ফাইন্ড ব্যবহার করতে পারি। ফাইন্ড ফাইন আউট, খুঁজে বের করা। হ্যাঁ, FIND, ফাইন্ড আউট ফাইন্ড। ফাইন্ড আউট ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। হ্যাঁ হ্যাঁ ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করো। আচ্ছা, আচ্ছা দেখেন উইল এখানে লাগাই দিলে খুঁজে সহজভাবে বের করবে এই খোঁজার ক্ষেত্রে মানে একটা শব্দ তো অনেকগুলো হতে পারে। লুক বলতে পারেন হ্যাঁ যে হ্যাঁ, হোয়াট এলস উইল ইউ লুক, তুমি আর কি উইল ইউ লুক, হ্যাঁ তুমি খুঁজবে। আর কি আচ্ছা এরপরে খুঁজবা। হচ্ছে সিক, মনে হয় আপনাদের পড়ানো হয়েছিল কিনা। হোয়াট এলস উইল ইউ সিক, এটা মনে হয় পড়ানো হয়েছিল, ভার্বের মধ্যে ছিল মনে হয়। সিক আচ্ছা মানে কি? এটা মনে হয় জি খোঁজা। জি অসুস্থ, হ্যাঁ মানে সিক, খোঁজাও জি কি স্যার কি বলছেন স্যার? সিক, সিক SWK, মানে সিক। হচ্ছে সিক, হ্যাঁ সিক মানে খোঁজা। আর একটা আছে সিক, SICK, এটা মানে অসুস্থ হওয়া। এটা তো হ্যাঁ অসুস্থ, ঠিক করে হ্যাঁ, আর এটা ডাবল ই কে মনে হয়। হ্যাঁ ডাবল কে। আচ্ছা আরেকটা এস হচ্ছে যে ডাব্লিউ ফাইন্ড, হোয়াট এলস উইল ইউ ফাইন্ড, তুমি আর কি Perfect. খুঁজছো। হুম, কি খুঁজছো? স্বাভাবিকভাবে খোঁজার ক্ষেত্রে লুকটাই বেশি ব্যবহার করে, যে হোয়াট এলস আচ্ছা, উইল ইউ লুক, বা অথবা যে আর ইউ লুকিং ফর মি, তুমি আর কি ইউ আমাকে লুকিং খুঁজছো? ফর মি, হ্যাঁ তুমি কি আমাকে খুঁজছো বা তুমি কি খুঁজছো এরকম। হুম এরকম। আচ্ছা হ্যাঁ আরেকটা বলেন। Okay. দেখেন আহ, তো দুপুরে খাবারে তুমি কি রান্না করবে? হুম বলেন, আচ্ছা, পারবেন। What will you হ্যাঁ, cook after আর I আর will কি you রান্না what? করবে cook দুপুরের খাবারে তুমি? after আর কি রান্না করবে? Oh, না, হ্যাঁ, afternoon দুপুরের what খাবারে else তুমি will আর কি you রান্না করবে? cook? হোয়াট ইজ, দুপুরের হোয়াট হোয়াট খাবারে এলস তুমি উইল, আর কি রান্না করবে। উইল ইউ কুক ফর লাঞ্চ? for কেন? হ্যাঁ হ্যাঁ, রান্নার For জন্য, রান্নার জন্য হ্যাঁ হ্যাঁ, ফর খাবারের হবে। জন্য না, এখানে এখানে খাবারের খাবারের জন্য তো। জন্য, ওকে। আমি যেহেতু বলছি খাবারের জন্য দুপুরে কি খাবার। রান্না করবে, তুমি কি হ্যাঁ রান্না ঠিক করবে আছে ঠিক এটা আছে অটোমেটিকলি চলে আসবে ঠিক খাবারের আছে। জন্য। এখানে এখানে ফরটা আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, What else হোয়াট এলস ওটা will অটোমেটিক উইল আসবে। ইউ for কুক ফর হোয়াট লাঞ্চ? এলস উইল ইউ কুক ফর লাঞ্চ। হুম, মানে দুপুরের খাবারের জন্য হয়তো এই জন্য হচ্ছে হ্যাঁ ফরটা আসে। তুমি দুপুরে খাবারে কি এখানে রান্না করবে, এটাও হয়, এখানে ঠিক হ্যাঁ। আছে, বুঝতে পারছি। পরের পরে কি দা ইউজ করা যাবে স্যার? আম, না, না হ্যাঁ, তা ফরের পরে দা ইউজ করবেন কেন। এমনিতেই তো না লাঞ্চের সাথে এমনি মনে হয় দা জিজ্ঞেস আসে না। করছি। না না এট এগুলো তো লাঞ্চ। আপনার নির্দিষ্ট খাবার না, নির্দিষ্ট তো, এখানে জি আবার স্যার দা জি হবে স্যার কেন। জি স্যার বুঝছি স্যার। হুম হুম। খাবার। আচ্ছা আরেকটা করি আচ্ছা তাহলে। দেখেন, আহ আমি আরেকটা প্রশ্ন করব। আচ্ছা দেখেন টাইম হ্যাঁ শেষ হয়ে শিওর। যেতেছে, কেটে যাবে। শোনেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে, হ্যাঁ। এই মোটামুটি তো আপনারা বুঝেই গেছেন যে কেমন করে বাক্য বানানো লাগবে। আপনারা বাক্যগুলো হচ্ছে বানান, এখন এক এক করে আপনারা বাক্য বানান। এই আর এই এখানে যে ইংরেজি থেকে বাংলা আছে, বাংলা থেকে ইংরেজি আছে, যদি কেউ না পারেন কষ্ট হয় তখন হচ্ছে আগে আপনি ইংরেজি থেকে মানে ইংরেজিটা পড়বেন, যেখানে কেমন করে বাক্যগুলো বানাইছে, আগে কোনটা আনছে পরে কোনটা নিছে, এটা দেখে পরে বাংলাগুলো পড়বেন, এরপর আপনি নিজে বাক্য বানান। কালকেও আপনারা এইখানে বাদে 10টা করে বাক্য বানায় নিয়ে আসবেন সবাই। আজকে হয়তো 2-3 জন বানাইছেন, কিন্তু আপনারা বানান নাই। এই যে আপনার 10টা করে বাক্য বানাইছেন না, এই 10টা বাক্য দেখেন, আজকে আপনাদের ক্লাস হচ্ছে, আগামীকাল ক্লাস নাই আপনাদের। আপনারা মানে আগামীকালকে বাক্যগুলো বানিয়ে আগামীকালকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা আগামী ক্লাসের আগে আপনারা এই বাক্যগুলো বানিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা আপনাদের জন্য বেশি উপকার। তখনও কিছু প্র্যাকটিস করলেন, এরপরে হচ্ছে ক্লাসে এসেও আবার ক্লাসে প্র্যাকটিস তো করলেন। হ্যাঁ, বুঝছেন? ইনশাল্লাহ। জি স্যার হুম। ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা জি তো স্যার। বানিয়ে নিয়ে আসেন, 4 নাম্বার ব্যাচেরা কিচ্ছু সব বানিয়ে নাকি নিয়ে আসে না। শনিবারে আসে নাই। স্যার আপনার হ্যাঁ কয়টা ব্যাচ? 2টাই ব্যাচ। আমি পড়ে গেছি ঝামেলায়, মানে অন্য যারা টিচার আছিল এরা পড়াইবে না, সামনে পরীক্ষা, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ব্যাচ চালু করে, এখন আপনার তো চল। আরবিও নিতে হয়, মানে অনেকগুলো ক্লাস নিতে হয়, শনি আরবিও আপু নিতে হয় শনিবারে এটা। আসে না। আর কি উম, আরবি কোনো ইয়ে আছে, কোর্স আছে নাকি? হ্যাঁ, আরবি বলতে ই এটা মানে কোরআন শিক্ষার 2টা কোর্স ও করা আচ্ছা হয়েছে, একটা আচ্ছা। ছেলেদের ও একটা মেয়েদের। ও আচ্ছা। বুঝতে পারছেন? আপনি কোর্স করাতে পারবেন না বাড়ি গেলে, তাই বলবি ইংলিশ? না, আরবি। জি স্যার। হ্যাঁ আরবি। আরবি মাশাআল্লাহ। ইংলিশ করাবো ইনশাল্লাহ। ইংলিশ হ্যাঁ শিখবো ভালো করে। আর আপনি ইংলিশ শিখেন ভালো মতো, পরে আমার সাথেই করান। আমি তো
বাড়ি চলে যাবো না, তখন তার পারবো না। বাড়ি গেলে তো মনে হয় না সম্ভব। আচ্ছা, বাড়িতে আপনি যাবেন কবে? ঈদের পরে না? 3 জুলাই টিকিট কাটা হয়েছে। আপনাদের